এই মুহূর্তে 15ই এপ্রিল আজকে যখন আমি ভিডিওটা শুট করতেছি ততক্ষণে কিন্তু রিয়েলমির নতুন একটি সিরিজ লঞ্চ হয়ে গেছে। রিয়েলমির নতুন পি সিরিজের P1 Pro কে নিয়ে আজকে কথা বলবো এবং এটার কিন্তু আরেকটি ভেরিয়েন্ট রয়েছে P1 নামে। সেটার যদি রিভিউ চান সেটা অবশ্যই কমেন্ট করতে হবে। আপনারা যারা কার্ভ ডিসপ্লের ফোন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ফোনটা বেস্ট হবে এবং আমি অবশ্যই রেকমেন্ড করব, কারণ এই ফোনটার যে ডিজাইন রয়েছে এটা পুরোটাই কিন্তু কার্ভ, মানে পিছনেও কার্ভ সামনেও কার্ভ এবং ডিজাইন দেখতে কিন্তু পুরোটাই প্রিমিয়াম লাগে। এবং তার পাশাপাশি এদের যে 12 Proর যে একটা ডিজাইন রয়েছে সেটার মতোই কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে। পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গোল একটা ক্যামেরা বাম্পে, মাঝখানে কিন্তু এখানে ক্যামেরাগুলো দেওয়া হয়েছে। পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ফিনিশিং রয়েছে এবং তার পাশাপাশি দেখতে পুরোটাই প্রিমিয়াম লাগে। পিছনে মাঝখানে করা হয়েছে ক্যামেরা বাম্পটা, সো দেখতে একদমই প্রিমিয়াম লাগে। সো এই ফোনটার ডিজাইন কিন্তু অনেক সুন্দর, পিছনে রাউন্ড ডিজাইন এবং তার পাশাপাশি সামনেও কিন্তু কার্ভ ডিজাইন আছে। সো দেখতে কিন্তু প্রিমিয়াম লাগে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। নেক্সট যদি কথা বলি এই ফোনটার ওয়েট এবং থিকনেস নিয়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই ফোনটার থিকনেস রয়েছে 8.4 মিলিমিটার এবং এর ওয়েট রয়েছে 186 গ্রাম এবং তার পাশাপাশি এই ফোনটা কিন্তু IP56 এর ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স। সো আপনার ফোনটা যদি কোনো রকম পানির ছিটে ফোটা পড়ে কোনো রকম সমস্যা হবে না। এবং এই স্মার্টফোনটা কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে চলে আসতেছে এবং সেখানে কিন্তু রয়েছে ফোনিক্স রেড এবং প্যারট ব্লু। নেক্সট যদি কথা বলি এই স্মার্টফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে, সেখানে আমরা পেয়ে যাচ্ছি 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, তার পাশাপাশি 120 হার্জ রয়েছে এটাতে এবং 950 নিট পিক ব্রাইটনেস রয়েছে এবং তার পাশাপাশি এটি একটি HD+ ডিসপ্লে এবং 394 PPI ডেন্সিটি রয়েছে এই ডিসপ্লেটিতে। এরপর যদি আমরা কথা বলি স্মার্টফোনটার প্রসেসর সেকশন নিয়ে, সেখানে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 1 4 ন্যানোমিটার একটি অক্টোকোর বেসিসে তৈরি করা চিপসেট এবং তার পাশাপাশি এটাতে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু Android 14 Realme UI 5.0। এই ফোনটার RAM সেকশনে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 8GB 128GB এবং 8GB 256GB দুইটা ভেরিয়েন্ট রয়েছে এবং এদের স্টোরেজ টাইপ রয়েছে UFS 3.1, তার মানে আপনার স্টোরেজটা কিন্তু এখানে ভালোই পাচ্ছেন। এবং তার পাশাপাশি এটাতে কিন্তু কোনো রকম SD কার্ড আপনারা স্লট পাবেন না, সো এখানে ইউজ করতে পারবেন না। এবং তার পাশাপাশি এই ফোনটাতে রয়েছে ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের একটি ক্যামেরা এবং যেটাতে কিন্তু YS রয়েছে এবং 4K 30fps এ ভিডিও শুট করতে পারবেন, সাথে জাইরোবেস EIS থাকায় অবশ্যই স্টেবল ভিডিও পাবেন। এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে এটাতে এবং তার পাশাপাশি LED ফ্ল্যাশ আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটার সেলফি তো রয়েছে কিন্তু 16 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের একটি ক্যামেরা, যেটা দিয়ে 1080p 30fps এ ভিডিও শুট করতে পারবেন। এবং এই ফোনটাতে কিন্তু আপনার ডুয়েল স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন এবং তার পাশাপাশি কোনো রকম 3.5 mm অডিও জ্যাকটা পাচ্ছেন না। এবং এই ফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং তার পাশাপাশি সমস্ত রকম পোর্ট অ্যান্ড বাটন রয়েছে। এই ফোনটাতে 5000 mAh বিগ ব্যাটারির সাথে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার আপনারা পেয়ে যাচ্ছেন, যেটাতে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি স্মার্টফোনটাকে চার্জ করতে পারবেন। এবং এই ফোনটার প্রাইস কিন্তু ইউরোতে 250 ইউরো ধরা হয়েছে। সো এখন বাংলাদেশে আসলে কত টাকা হতে পারে সেটা অবশ্যই দেখার পালা। আর খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে চলে আসবে, অফিসিয়ালি আসুক বা আনঅফিসিয়ালি। সো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে সেফ, বি হ্যাপি, টাটা এন্ড চিল ব্রো।